কাবাব খেতে আমরা কম বেশি অনেকেই কিন্তু ভীষণই পছন্দ করি। আর কাবাব বানানো মানে আমরা অনেকেই ভাবি বাবা অনেক ঝামেলা, অনেক উপকরণ, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এইসব কাবাব টাবাব বানানোর ঝামেলা বাড়িতে করবার কোনো প্রয়োজন নেই। তার থেকে ভালো হয় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিই, তা না হলে বাড়িতে অর্ডার করেই খেয়ে নিই। তবে আজকে আমি আপনার সাথে এত সহজ পদ্ধতিতে কাবাবের এই রেসিপিটা শেয়ার করব যে এরপর আর আপনারা বাড়ির বাইরে গিয়ে কাবাব খেতে একেবারেই চাইবেন না। বাড়িতে বানিয়েই কিন্তু কাবাব খাবেন। আর আজকের এই কাবাবটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। আর এই ব্রেস্টের পিসগুলো দেখবেন বেশ একটু শক্ত শক্ত হয়। আমরা সবসময় স্কোয়ার করে কাবাব বানানোর জন্য পিসগুলোকে কাটি, তবে আমি সবসময় বলবো যে এইভাবে যদি ফ্ল্যাট করে তারপরে কাবাব বানানোর প্রিপারেশনটা করা হয় তাহলে কাবাব কিন্তু ভীষণ সফট এবং জুসি হয়। আমি একটা হাতুড়ির মতন দিয়ে চিকেনটাকে ভালো করে ফ্ল্যাট করে নিলাম, মানে এই চিকেনটার মধ্যে যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলোকে একটু ফ্ল্যাট করে দিলাম। আর আমি জানি আমাকে অনেকেই জিজ্ঞাসা করবেন, এর আগেও জিজ্ঞাসা করেছেন যে এই হ্যামারটা আমি কোথা থেকে কিনেছি। আমি এটা নিউ মার্কেট থেকে কিনেছি, অনেক বছর আগে কিনেছিলাম। তবে এখনও নিউ মার্কেটে কিন্তু এই হ্যামার আপনারা পাবেন, আর এছাড়া অনলাইনেও আপনারা এই হ্যামার কিনতে পারবেন। আর চিকেনের এই বোনলেসের পিসটা ফ্ল্যাট করে নেওয়ার পর একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 20 থেকে 25 কোয়া রসুন, 7-8টা কাঁচা পাকা লঙ্কা, তার সাথে 1.5 টেবিল চামচ পরিমাণে তিল, আর নিলাম হাফ কাপ পরিমাণে রোস্টেড চিনেবাদাম, তার সাথে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, 1 চা চামচ পরিমাণে লবণ। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে বেটে নেব, তবে একদম মসৃণ করে কিন্তু বাটছি না, একটু দানা দানা করে বেটে নিচ্ছি। আর কোনো রকম জলের তো ব্যবহার করিনি, জল ছাড়াই বেটে নিয়েছি, তাতে কিন্তু আমাদের এটা একদম শুকনো শুকনো করে বাটা হয়েছে। আমি এবারে চিকেনের মধ্যে বাটা মশলাটা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তার সাথে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাজু বাদামের গুঁড়ো। যদি কাজু বাদামের গুঁড়ো থাকে তাহলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। পাত্রটা আমার যেহেতু একটু ছোট হয়েছে সেজন্য আমি পাত্রটা বদলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা এখানে ব্যবহার করেছি 3/4 কাপ পরিমাণে। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। আদা বাটা, পেঁয়াজ বাটার ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। আর কোনো রকম তেল, ঘি, বাটারের ব্যবহার কিন্তু করছি না। আপনারা চাইলে অল্প একটু সর্ষের তেলের ব্যবহার করতে পারেন, তবে আমি তেল ছাড়াই এই কাবাবটা বানাচ্ছি। আমি সবসময় তেল ছাড়াই বানাতে প্রেফার করি এই কাবাবটা। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, সফট জুসি হয়, আর সবথেকে বড় কথা এটা ভীষণ হেলদি, কারণ প্রোটিন আমাদের শরীরের জন্য ভীষণই প্রয়োজনীয়। এর মধ্যে কোনো রকম তেল, ঘি, বাটারেরও ব্যবহার করা হয়নি, তাই যারা ডায়েট করছেন তারা কিন্তু অবশ্যই রাতে কোনো রকম কার্বোহাইড্রেট না খেয়ে শুধু প্রোটিন ইনটেক করার জন্য এই কাবাবটা বানিয়ে অবশ্যই খেতে পারেন। আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। কোনো রকম ম্যারিনেশনের আমার প্রয়োজন নেই, মানে ম্যারিনেট করে যে আমি 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দেবো তা কিন্তু একেবারেই নয়। অল্প একটু লবণ আবারও দিয়ে দিলাম। মশলাটা বাটবার সময় তো অবশ্যই লবণ দিয়েছি, তবে আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হবে বলে আর একটু লবণ দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম ম্যারিনেশনের ব্যাপারে, আপনারা চাইলে 1-2 ঘন্টা বা ওভারনাইট ম্যারিনেট করে অবশ্যই রাখতে পারেন, কিন্তু আজকে আমি ম্যারিনেট করে একেবারেই রাখছি না। আমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা এই কাবাবটা কিন্তু বানিয়ে নিতে পারি। আর দেখুন আমি প্রেসার কুকারে বানাচ্ছি, প্রেসার কুকারে কোনো রকম তেল, ঘি, বাটার কিন্তু ব্যবহার করিনি। চিকেনের তেল আর তার সাথে যে টক দইটা ব্যবহার করেছি সেই টক দইয়ের থেকেও
যথেষ্ট পরিমাণে তেল বেরোবে, তাই আলাদা করে তেল দিয়ে এই কাবাবটা বানাবার কোনোই প্রয়োজন নেই। গোল গোল পকোড়ার মতন আমি চিকেনের টুকরোগুলো মশলা সমেত প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনের টুকরো প্রেসার কুকারে দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে দিতে হবে। কোনো রকম জলের ব্যবহারও কিন্তু আমি এর মধ্যে করিনি, তবে আপনারা চাইলে ওই 2-3 টেবিল চামচ পরিমাণে জল ব্যবহার করতে পারেন, কিন্তু জলের ব্যবহার করবার প্রয়োজন পড়বে না। তবে আপনাদের যদি মনে হয় আপনারা ওই 3-4 টেবিল চামচ জল অবশ্যই একটু ব্যবহার করলেও করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। আমি কিন্তু জল ছাড়াই পুরো কাবাবটা বানিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম স্টিমটা রিলিজ হওয়ার পর। এবারে একটা স্মোকি ফ্লেভার দেবো, কারণ কাবাবে তো একটা স্মোকি ফ্লেভার হলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে। একটা চারকোল আমি পুড়িয়ে নিয়েছি। চারকোলটাকে পুড়িয়ে নেওয়ার পর বাটির মধ্যে চারকোলটাকে দিয়ে সেই চারকোলের ওপরে 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম আর অল্প একটু তেল দিয়ে দিলাম। বাটিটাকে আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, আর যেখানে ছিদ্র আছে সেই ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। অনেকেই জানতে চান যে দিদি চারকোল কোথায় পাওয়া যাবে। দশকর্মা ভাণ্ডারে বা কয়লার দোকান থেকে আপনারা চারকোল অবশ্যই কিনতে পারেন। এই স্মোকি ফ্লেভারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাবাব খেতে আরও দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে। দেখুন আমাদের চিকেন বাদামি কাবাব কিন্তু একদম তৈরি। আমরা এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে চিনেবাদাম ব্যবহার করেছি, আর এই চিনেবাদাম দিলে বেশ সুন্দর একটা ক্রাঞ্চিনেস আসে, বেশ একটা নাটি ফ্লেভারও আসে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর দেখুন কাবাবগুলো কিন্তু আমার নিচে থেকে লেগেও যায়নি, অতিরিক্ত জলও বেরোয়নি। পারফেক্ট চিকেন বাদামি কাবাব আমাদের তৈরি হয়ে গেছে আর ভীষণ সফট হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই কাবাবটা বানান, দেখবেন আপনাদেরও একই রকম বাদামি কাবাব কিন্তু তৈরি হবে। সবসময় যে অনেক উপকরণ দিয়েই কাবাব বানিয়ে খেতে হবে বা খেতে হয় তা কিন্তু একেবারেই নয়। আপনারা নিশ্চয়ই দেখলেন যে কত কম সময়ের মধ্যে আমি এই কাবাবটা বানালাম। সন্ধেবেলা যদি আপনাদের কাবাব খেতে ইচ্ছে হয় তাহলে হাতে যদি 20 থেকে 25 মিনিট সময় থাকে তাহলে আপনাদের সেই সময়ের মধ্যেই এই কাবাবটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি গ্রিন চাটনি, পেঁয়াজ আর লেবুর সাথে এই কাবাবটা সার্ভ করলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকম রেসিপি আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা রেসিপিটা বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। দেখুন কাবাবটা কতটা সফট এবং জুসি হয়েছে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নি শিখা তন্নির পাকশালাতে অবশ্যই আপনাদের জন্য হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।